এক সময়ের দুনিয়ার সবচেয়ে দাম্ভিক বাদশাহ নমরুদ আল্লাহকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু তার সেই ভয়ঙ্কর পরিকল্পনার শেষ পরিণতি কি হয়েছিল তা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি শুধু ইতিহাসই নয়, বরং আল্লাহর কুদরতের অদ্ভুত নিদর্শনও জানতে পারবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি যাও এবং বাদশাহ নমরুদকে আমার দিকে আহ্বান করো। তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে, কারণ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। তিনিই একমাত্র রব, নিরাকার, সর্বশক্তিমান। কিন্তু অহংকারী বাদশাহ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর কোনো প্রয়োজন নেই, আমিই তো একজন রব। অচিরেই আমি তোমার রবকে হত্যা করব এবং তার রাজ্য দখল করে নেব। নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় পাবে? নমরুদ উদ্ধত ভঙ্গিতে বলল, সে ব্যবস্থা আমি করে নেব, যথাসময়ে তুমি তা দেখতে পাবে। এরপর নমরুদ চিন্তা করতে লাগলো কিভাবে আল্লাহকে হত্যা করা যায়। তখনই ইবলিস এসে তাকে পরামর্শ দিল, তুমি 4টি বিশাল শকুন পালো, তাদের দিয়ে আকাশে উড়ে যাও, সেখান থেকে আল্লাহকে হত্যা করতে পারবে। নমরুদ তাই করল। 4টি বিশাল শকুন প্রতিদিন রাজকীয় খাবার খেয়ে শক্তিশালী হয়ে উঠল। এরপর নমরুদ কাঠের চৌকি বানিয়ে সেটিকে শকুনের সাথে বেঁধে দিল। শকুনের সামনে মাংস ঝুলিয়ে রাখল আর নিজে তীর ধনুক নিয়ে সেই রকেটে চড়ে বসল। শকুন ক্ষুধার্ত ছিল, তাই মাংসের দিকে উঠতে লাগল। ধীরে ধীরে নমরুদের রথ আকাশের উপরে উঠতে লাগল। তার ধারণা ছিল আল্লাহ আকাশের উপরে আছেন, অথচ সে বুঝতে পারছিল না আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। স্থান তো সৃষ্টি, আর সৃষ্টিকর্তা কখনো সৃষ্টির মুখাপেক্ষী নন। প্রিয় দর্শক, কাহিনী যদি ভালো লাগতে থাকে তবে একটু থামুন, সাহাবাস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এতে করে ইসলামের এই ইতিহাস ও শিক্ষামূলক কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যখন নিচের পৃথিবী তার চোখের আড়াল হয়ে গেল, নমরুদ তীর তুলে ধরল। তার সঙ্গী ভয়ে বলল, মহামান্য বাদশাহ, আপনি কাকে লক্ষ্য করে তীর ছুটতে যাচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর দিয়ে হত্যা করব, তারপর তার রাজ্য দখল করে নেব। সঙ্গী বলল, জাহাপনা, আল্লাহকে তীর মেরে হত্যা করতে পারবে? তিনি নিরাকার, সর্বশক্তিমান, সবার ঊর্ধ্বে। কিন্তু নমরুদ রাগে তাকে চৌকি থেকে ফেলে দিল। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সেই লোককে রক্ষা করলেন। নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করল। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, আমি শত্রুকেও নিরাশ করি না, তীরগুলোতে কিছু রক্ত মেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম কিছু তীরে রক্ত মেখে ফেরত পাঠালেন। তীর দেখে নমরুদ খুশি হয়ে ভাবল, হ্যাঁ, আমি আল্লাহকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। নিচে ফিরে এসে নমরুদ ঘোষণা করল, হে ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে হত্যা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নির্বোধ বাদশাহ, আল্লাহকে হত্যা করা সম্ভব নয়, তিনি নিরাকার, সর্বশক্তিমান। তখন নমরুদ বলল, যদি তাই হয় তবে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করব, বলো তোমার খোদার কত সৈন্য আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর সৈন্য অসংখ্য, শুধু তিনিই যথেষ্ট। নমরুদ বলল, ঠিক আছে, 3 দিনের মধ্যে তোমার খোদার সৈন্যরা আমার সাথে যুদ্ধ করতে আসুক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, নমরুদ সীমা অতিক্রম করেছে, তার অহংকার চূর্ণ করুন, যেন মানুষ বিভ্রান্ত না হয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, দুশ্চিন্তা করবেন না, খুব শীঘ্রই আল্লাহ নমরুদকে ধ্বংস করবেন। 3 দিন পর নমরুদ লাখো সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে এলো। আকাশ কালো হয়ে গেল। সবাই ভেবেছিল বৃষ্টি আসছে, কিন্তু না, ওটা ছিল আল্লাহর পাঠানো অসংখ্য মশা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো, আমার রবের সৈন্য আসছে। মশারা ঝাঁকে ঝাঁকে নেমে এলো, সৈন্যদের শরীরে কামড়াতে শুরু করলো। শুধু রক্তই নয়, মাংস, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। হাজারো সৈন্য ছটপট করতে করতে মরে গেল। যুদ্ধক্ষেত্রে ভরে গেল কঙ্কালে। ভয়ে নমরুদ পালিয়ে গেল, কিন্তু একটি বড় মশা তার নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে গেল।
সেখান থেকে শুরু হলো ভয়ঙ্কর যন্ত্রণা। মাথা ফাটিয়ে দিতে চাইলেও মশাটি থামতো না। কেবল মাথায় জুতা মারলে মশাটি কিছুক্ষণ থেমে যেত। ফলস্বরূপ নমরুদ নিজের খরচে একজন কর্মচারী রাখল, যার কাজ ছিল দিনরাত তাকে জুতা দিয়ে মাথায় আঘাত করা। এভাবে দীর্ঘদিন সে কষ্ট ভোগ করল। কেউ বলে 40 দিন, কেউ 400 বছর পর্যন্ত এই আযাব চলেছিল। শেষমেশ কর্মচারী বিরক্ত হয়ে একদিন জোরে আঘাত করল। নমরুদের মাথা ফেটে গেল আর মশাটি উড়ে বেরিয়ে গেল। তার এই পরিণতি দুনিয়ার জন্য এক শিক্ষা হয়ে থাকল। প্রিয় দর্শক, নমরুদের কাহিনী আমাদের শেখায় আল্লাহর শক্তিকে কখনো হেলাফেলা করা যায় না। অহংকার যার ভিতরে ঢোকে তার ধ্বংস অবশ্যম্ভাবী। ক্ষুদ্র প্রাণী দিয়েও আল্লাহ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাদশাকে চূর্ণ করতে পারেন। তাই আসুন আমরা আল্লাহর সামনে বিনয়ী হই, ঈমানের উপর অটল থাকি এবং অহংকার থেকে দূরে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাহাবাস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল রাখুন।